সিলেটে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। দিনে দুপুরে মশার কয়েল ধরিয়েও রেহাই মিলছে না। নগর কর্তৃপক্ষ মশা নিধন কার্যক্রম চালালেও সুফল মিলছে না। সিলেটের লালদিঘির পাড় এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, সিলেটে মশার উপদ্রব এবং তা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। মশার কয়েল বা এরোসল এগুলো লাগিয়েও কিন্তু মেরেও কিন্তু আসলে মশার কামড় থেকে রেহাই মিলছে না। সাধারণ মানুষ যেটি বলছেন, যত্রতত্র ময়লা ফেলা বা ড্রেনগুলো পরিষ্কার না করার কারণে এই মশার উপদ্রব বেড়েছে। সামনে যেহেতু বৃষ্টি সিজন আসছে, ডেঙ্গু পরিস্থিতি আরো বাড়বে এমনটাই সাধারণ মানুষ মনে করছে। আমি আছি এখন সিলেটের লালদিঘির পাড় এলাকায়। আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই একটি ড্রেনের অবস্থা। এখানে আসলে মশার একটি আদর্শ জায়গা বললেই চলে। সিটি কর্পোরেশন যেটি বলছে, তারা কিন্তু মশা নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা একটি বিষয় যেটি বলছে, তারা কিন্তু জনবল সংকট রয়েছে। সে কারণে আসলে পুরো সিলেটের যে 42টি ওয়ার্ড আছে, সেই 42টি ওয়ার্ডে একসাথে তারা মশা নিধনের কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। কিন্তু তারা আসলে বলছেন যেটি, ঈদের আগের কয়েকদিন বন্ধ থাকলেও তারা কিন্তু গতকাল থেকে মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন, ডেঙ্গু পরিস্থিতির তেমন অ্যালার্মিং কিছু না। তারা বলছেন মশা নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। একই সাথে তারা যে মশা নিয়ন্ত্রণে যে ওষুধ ব্যবহার করছেন, সেটিও কিন্তু তারা আরো ভালো ওষুধ কেনার যে পরিকল্পনা সেটি করছেন।